ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সুপ্রিয় সুধী, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে আমার অফিসিয়াল রিয়াজুর রহমান আল আরবি পেজের সাপ্তাহিক আয়োজন সাম্প্রতিক ইস্যু শীর্ষক আজকের স্পেশাল লাইভ প্রোগ্রামের আমার পক্ষ থেকে এবং সম্মানিতদের পক্ষ থেকে সকলকে প্রীতি এবং শুভেচ্ছা। আহলান ওয়া সাহলান, মারহাবান বিকুম ফি হাযাল লিকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় সুধী, আজকে আমার এই মোবাইলের এই সাপ্তাহিক আয়োজনে পুরো মোবাইলের স্ক্রিন জুড়ে আমার মোবাইলের স্ক্রিনকে অলঙ্কৃত করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যারাবিক ডিপার্টমেন্টের বাছাইকৃত সম্মানিত শিক্ষক মন্ডলী, বাছাইকৃত প্রখ্যাত ইসলামিক স্কলার এবং আছেন সম্মানিত খতিব এবং বাংলাদেশ বেতারের নিয়মিত কোরআন রিসাইটার। সম্মানিত অতিথিদের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকে লাইভ প্রোগ্রাম শুরু করতে এসেছি। সম্মানিত অতিথি, সম্মানিত উপস্থিতি, ডিয়ার ভিউয়ার্স, আজকে একে একে আমাদের সম্মানিত অতিথিদের পরিচয় করে দেওয়ার জন্য আমরা পরিচয় করিয়ে দেওয়ার মাধ্যমে আমাদের লাইভ প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি। সর্বপ্রথম আপনাদের সামনে পরিচয় করে দিতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক কৃতি শিক্ষার্থী, আমার শ্রদ্ধাভাজন উস্তাজ মুহতারামি ও মুকাররামি ওয়া উস্তাজি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অ্যারাবিক ডিপার্টমেন্টের সাবেক চেয়ারম্যান জনাব আল্লামা ডক্টর মোহাম্মদ ইউনুস হাফিজাহুল্লাহ, বারাকাল্লাহু ফি হায়াতিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উস্তাদ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ভালো শুনতে পাচ্ছি ইনশাআল্লাহ। সুপ্রিয় সুধী, আজকে আপনাদেরকে দ্বিতীয় নম্বরে পরিচয় করে দিতে চাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অ্যারাবিক ডিপার্টমেন্টের সহকারী অধ্যাপক, আমার প্রিয় উস্তাদ, হাস্যোজ্জ্বল চেহারার অধিকারী, প্রখ্যাত ইসলামিক স্কলার, একাধারে লেখক, একাধারে গবেষক, ডানপন্থী বুদ্ধিজীবী, আমার প্রিয় উস্তাদ জনাব শফিউল্লাহ কুতুবী হাফিজাহুল্লাহ, বারাকাল্লাহু ফি হায়াতিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উস্তাদ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আমি কিছু কথা বুঝতেছি না ভাই, আপনার কথা কিছুই বুঝতেছি না। সম্মানিত অতিথি, ডিয়ার ভিউয়ার্স, এ পর্যায়ে পরিচয় করে দিতে চাই এক ব্যতিক্রম সৃজনশীল মেধার অধিকারী, প্রখ্যাত ইসলামিক আলোচক, ইসলামিক স্কলার, সম্মানিত খতিব, চট্টগ্রাম ওয়ার্ড নিজাম রোডের আবাসিক এলাকা জামা মসজিদের সম্মানিত খতিব, যার আলোচনা শোনার জন্য দূর দূরান্ত থেকে মানুষের ভিড় জমে, আমার প্রিয় মুহতারাম জনাব সলিমুল্লাহ হাবিবি, বারাকাল্লাহু ফি হায়াতিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইর। জি, ডিয়ার ভিউয়ার্স, এ পর্যায়ে আপনাদের সামনে পরিচয় করে দিতে চাই আমার প্রিয় বন্ধুবর, আন্তর্জাতিক কারি, বাংলাদেশ বেতারের নিয়মিত রিসাইটার, যার তেলাওয়াত শুনে আমরা ইফতার করি, যার তেলাওয়াত মধুর মন্ত্রমুগ্ধ তেলাওয়াতে আমরা সকলে মুগ্ধ হই, আমার প্রিয় বন্ধুবর কারি সাইফুল ইসলাম হাফিজাহুল্লাহ, বারাকাল্লাহু ফি হায়াতিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মনে হয় আমাদের প্রিয় কারি সাহেব আমাদের যোগাযোগ নেটওয়ার্ক সমস্যার কারণে আমাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। প্রিয় সুধী, আজকে আমরা আমাদের লাইভ প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি। আমাদের প্রিয় ওস্তাদজি জনাব আল্লামা ডক্টর ইউনুস হাফিজাহুল্লাহ, বারাকাল্লাহু ফি হায়াতিক। প্রিয় ওস্তাদজি, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। জি, প্রিয় ওস্তাদজি, আপনার কাছে আমরা জানতে চাইবো সাম্প্রতিক সময়ে বিভিন্ন মাহফিলের মঞ্চে কাদা ছুড়াছুড়ি, তারপরে একে অপরের কুচ্ছারটনা, তারপরে একে অপরের হেজা, বিভিন্ন রকমের খারাপ মন্তব্য সহ এমন কোনো কথা নাই যেটা মাহফিলের মঞ্চ থেকে বলা হচ্ছে না। তা আপনি এই ব্যাপারে কবিতা আকারে আপনি যদি আমাদেরকে কিছু কথা শেয়ার করতেন, আমরা আসলে উপকৃত হতাম। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين। أيها العلماء الأفاضل، আজকে এই সুন্দর মহতি অনুষ্ঠানে
আমার প্রিয় ছাত্র সঞ্চালক এবং আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ, অনেক আমার প্রিয় ভাজন, শ্রদ্ধা ভাজন এবং দেশ বিদেশে যারা এই অনুষ্ঠান লাইভ অনুষ্ঠান শুনছেন, তাদেরকে ঈদ উল আজহার অগ্রিম মোবারকবাদ জানাচ্ছি। আমার প্রিয় ছাত্র অত্যন্ত একটা কঠিন প্রশ্ন করেছেন বর্তমান যুগে, যেটা অত্যন্ত কষ্টদায়ক। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন নবী প্রেরণের খারাপ পরিসমাপ্তি ঘটিয়ে দিয়ে দিয়েছেন। আখিরি জামানার নবী, সর্বকালের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দি, আমার পরে কোন নবী আসবে না, আমি সর্বশেষ নবী। এর পরিপ্রেক্ষিতে আল্লাহর প্যারা হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইওয়ারিসু দিনারান ওয়ালা দিরহামান ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলম। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্বহীন কাণ্ডে ঘোষণা দিয়েছেন যে উলামায়ে কেরাম হচ্ছে নবীর ওয়ারিস, নবীর উত্তরসূরি, এবং নবীরা কোন দিনার, দিরহাম, টাকা পয়সা, অট্টালিকা কিছুই রেখে যান না, তারা শুধু রেখে যান ইলম। এই উলামায়ে কেরাম সেই ইলম গ্রহণ করে নবীর উত্তরসূরির মর্যাদা রক্ষা করেন। এখন অত্যন্ত পরিতাপের বিষয় যে আমরা বর্তমান যুগে এখন সময়ে শুনতে পাই উলামায়ে কেরামরা আল্লাহ রাব্বুল আলামিন যে ইরশাদ করেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, এটার বিপরীত দিয়ে কিছু উলামা সবচেয়ে কষ্টদায়ক যে বিভিন্ন ওয়াজ মাহফিলে, বক্তব্য অনুষ্ঠানে তারা নিজেদেরকে জাহের করার জন্য একে অপরে খানা ছোড়াছুড়ি করে, অত্যন্ত খারাপ মন্তব্য করে। আমি আমার প্রিয় ছাত্র যে প্রশ্ন করেছেন, এই প্রশ্নের উপরেই আমি একটা আরবিতে কসিদা রচনা করেছি, অত্যন্ত সংক্ষেপ। এটা যদি আপনাদের সামনে আমি উপস্থাপন করি এবং একটু অনুবাদ করে দিই, সেটা আমাদের হয়ে যাবে। আমি আমার এই কবিতার নাম দিয়েছি বাদুল উলামা, কতক আলেম। আমি এখানে উল্লেখ করেছি ইতাসিমু জামিআন বিহাবলিল্লাহিল কারীমি ওয়া লা তাতাফাররাকু বাইনাকুম বিল কওলি ওয়াল কালামি। হে উলামায়ে কেরাম, আপনারা একত্রিত হয়ে যান, আল্লাহ রজ্জুকে ভালোভাবে ধারণ করুন। ওয়ালা তাতাফাররাকু বাইনাকুম বিল কওলি ওয়াল কালামি, কথা কাজে আপনারা পৃথক হবেন না, ঐক্যবদ্ধ থাকবেন। এরপর আমি বলতে চেয়েছি বাদুল উলামা ইয়াসুবু বাদাহুম আমামান নাস ওয়াল হাফলিল আযীমি। এটাই আমার কাছে অত্যন্ত দুঃখ লাগে। অনেক উলামায়ে কেরাম ওয়াজের মাহফিলে, অনেক বড় মাহফিলে মানুষের সামনে, পাবলিক এর সামনে একে অপরকে গালাগালি করে, একে অপরকে খারাপ মন্তব্য করে। তারপর আমি বলেছি কাইফা তুজাদিলুনা ওয়া আনতুম ওয়ারাসাতুল আম্বিয়া। ওহে সেই উলামায়ে কেরাম, ওই উলামা যারা ওয়াজ মাহফিলে একে অপরকে গালিগালাজ করে, তাদের সম্পর্কে বলেছি কাইফা তুজাদিলুনা, কিভাবে তোমরা ঝগড়া বিবাদ করছো, ওয়া আনতুম ওয়ারাসাতুল আম্বিয়া, অথচ আপনারাই নবীর ওয়ারিস দাবিদার। ওয়াল মাউইযাতু ফিল আসলিল হিদায়াতিল উমামি, আর ওয়াজ নসিহত হচ্ছে প্রকৃতপক্ষে উম্মার, এই মুসলমানের মানুষের উম্মার হেদায়েতের জন্য এই ওয়াজ মাহফিল। এরপর আমি বলেছি যা রাসূলুনা লিল মুআদ্দাতি ওয়াল ইখাই
কাইফা তুখালিফুনা সিরাতা খায়রিল আনামি। হে সমস্ত উলামায়ে কেরাম, আপনারা জানেন আমাদের প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ ভালোবাসার জন্য, প্রার্থিত্বের জন্য আগমন করেছিলেন। কাইফা তুখালিফুনা সিরাতা খায়রিল আনামি, কিভাবে আপনারা বিরোধিতা করেন সেই মহানবী, মহান নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আদর্শ যে ঐক্যবদ্ধ থাকা, সেটা তো আপনারা কিভাবে মুখালিফত করেন। তারপর আমি বলেছি হুম ইতমাহলু ফিল আসরির রাহিনি লিওয়াকাহাতিহিম ওয়া তাফাররুকিহিম ওয়া আদমিল হিলমি। তারা বর্তমান যুগে অজ্ঞতার কারণে, লেখাপড়ার কম হওয়ার কারণে, পরস্পর বিচ্ছিন্নতার কারণে, তাদের মধ্যে হেলেম এবং সহিষ্ণুতার অভাবে তারা এই সমস্ত করছে। এরপরে আমি শেষ করে দিচ্ছি, কাইফা লা তাফহামুনা আন্না আদা আল মুসলিমিনা। ওহে ওই আলেম সমাজ যারা পরস্পর বিবাদে লিপ্ত, যারা মুসলমানদের ঐক্য নষ্ট, তো আপনারা কি বুঝেন না? কাইফা লা তাফহামুনা, আপনারা কি বুঝেন না আন্না আদা আল মুসলিমিন, মুসলমান এবং ইসলামের শত্রুরা আইয়াগতানিমুহা, এটাকে গনিমত মনে করবে, সুবর্ণ সুযোগ মনে করবে, আপনাদের অনুক্ষকে তারা সুবর্ণ সুযোগ হিসাবে নিয়ে যাবে। ওয়াসিরতুম মিনান নাদামি, পরিশেষে আপনারা লজ্জিত হবেন, শর্মিন্দা হবেন, পরে ভাববেন যে আমরা কি করেছি। পরিশেষে সর্বশেষ লাইনে আমি বলেছি, আল্লাহুম্মা ওয়াফফিকনা ওয়াফফিক উলামাআনা আইয়াখতুবুন নাস বিল ইলমি ওয়াল হিকামি। হে আল্লাহ, তুমি আমাদেরকে তৌফিক দাও, আমাদের উলামায়ে কেরামকে তৌফিক দাও, এই ঝগড়া বিবাদ বাদ দিয়ে মানুষদেরকে যেন জ্ঞান দিয়ে, হিকমত দিয়ে, কোরআন এবং সুন্নাহ দিয়ে মানুষদেরকে খুতবা প্রদান করে বক্তব্য দেন। এই বলে আমার এই বক্তব্যে এখানে আমি শেষ করছি। এর পরে যদি সময় হয় আরেকটা সংজ্ঞা আমি দিয়েছি, আল উলামা রাব্বানিয়ুন, উলামা রাব্বানি, হাক্কানি রাব্বানি উলামা খারা, এটার উপর আমি একটা বিরাট কসিদা রচনা করেছি। সময় সুযোগ হলে করব, আজকে এটা বলে আমি শুরু করেছি। প্রিয় সঞ্চালক, আমার প্রিয় সঞ্চালক, আমি ধন্যবাদ জানাচ্ছি। আইনুল মুকাদ্দিম। শোনা যাচ্ছে না তো? অসংখ্য জি জি, অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের আপনার এই চমকপ্রদ তথ্য আমাদেরকে শেয়ার করার জন্য, এবং অসংখ্য ধন্যবাদ দর্শক, আপনাকে থ্যাঙ্কস এবং ধন্যবাদ জানাচ্ছে। আপনি আপনার মূল্যবান সময় বিনষ্ট করে আপনি আমাদের লাইভ প্রোগ্রামে যুক্ত হওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। অনেক অজানা তথ্য আপনি আমাদেরকে শেয়ার করেছেন, অনেক অনেক থ্যাঙ্কস স্যার। এই পর্যায়ে আমরা ফিরে যাব বক্তব্যের জন্য। আমার প্রিয় ওস্তাদজি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আরবিক ডিপার্টমেন্টের আমার প্রিয় ওস্তাদজি জনাব আল্লামা শফিউল্লাহ কুতুবী হাফিজাহুল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ওস্তাদজি, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি জি স্যার, আমরা আপনার কাছে জানতে চাইব, কোভিড-19 এর সংক্রমণ এই সময়ে সারা বিশ্ব আজ জর্জরিত, সারা বিশ্ব আজ অসহায়। এই ব্যাপারে চিকিৎসা বিজ্ঞান বলেন, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে স্বাস্থ্য সুরক্ষার বিভিন্ন কথাবার্তা বলা হচ্ছে, কিন্তু ইসলামে স্বাস্থ্য সুস্থতা, ইসলামের সুস্থতা এবং স্বাস্থ্যবিধি সম্পর্কে কিছু তথ্য আছে নাকি? থাকলে আপনি আমাদেরকে, আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু কথা আপনি যদি আমাদেরকে শেয়ার করেন, আসলে আমরা উপকৃত হতাম স্যার। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত আজকের এই অনলাইন অনুষ্ঠানের বরেণ্য প্রধান অতিথি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সাবেক চেয়ারম্যান, আমার পরম শ্রদ্ধাভাজন শিক্ষক প্রফেসর ডক্টর ইউনুস স্যার, উপস্থিত চট্টগ্রামের সুনামধন্য খতিব মৌলানা সলিমুল্লাহ হাবিবি, উপস্থিত সুধীমণ্ডলী এবং বিজ্ঞ সঞ্চালক
আমার স্নেহধন্য ছাত্র রিয়াজুর রহমান আল আরাবী এবং যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, আমার স্নেহধন্য ভাই বোনেরা, সকলকে আমি আমার অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। আজকের এই বৈশ্বিক করোনার মাঝেও যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, সেই জন্য মহান মুনিবের দরবারে অযুত শুকরিয়া জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। আজকে বিজ্ঞ সঞ্চালক আমার কাছে ইসলামের সুস্থতা এবং স্বাস্থ্যবিধি সম্পর্কে জানতে চেয়েছেন। আসলে ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আল্লাহ তাআলা মানুষকে সবচাইতে যেটা বড় উপহার দিয়েছেন সেটা হচ্ছে জীবন। এই উপহারের সঙ্গে মানুষের জন্য আল্লাহ জীবন ধারণের প্রয়োজনীয় উপকরণ সামগ্রী দিয়েছেন। আল্লাহ তাআলা যুগে যুগে মানুষকে দিক নির্দেশনা দেওয়ার জন্য নবী রাসূল প্রেরণ করেছেন। এরই ধারাবাহিকতায় সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পৃথিবীর শেষ মুহূর্ত পর্যন্ত মানুষের উন্নত জীবন যাপনের জন্য তিনি মূল নীতি বাতলে দিয়েছেন। আমরা যখন আমাদের জীবনের দিকে লক্ষ্য করি, আমাদের জীবন হচ্ছে অত্যন্ত ছোট, সংক্ষিপ্ত একটি পিরিয়ড, আনকাবুতের আস্তানা, কিছুক্ষণের ঠিকানা। এই জীবনেই আমাদের জন্য রয়েছে সুখ, দুঃখ, সুস্থতা, অসুস্থতা। এটার মাঝে আমাদের জীবন আবর্তন হয়। সেই হিসেবে আমি আজকে ইসলামের সুস্থতা এবং স্বাস্থ্যবিধি নিয়ে দুইটি কথা বলবো ইনশাআল্লাহ, যদি মহান আল্লাহ তৌফিক দেন। আপনারা জানেন স্বাস্থ্য রক্ষার ব্যাপারে ইসলামের যে গুরুত্ব। দ্বিতীয় কথা হচ্ছে রোগ সৃষ্টি হওয়ার পূর্বে রোগ প্রতিরোধ করার বিষয়ে ইসলামের গুরুত্ব। তৃতীয় হচ্ছে রোগ হওয়ার পরে ইসলামের দৃষ্টিতে কি করণীয়। সংক্ষেপে ইনশাআল্লাহ আমি আলোচনা করার। মানুষের সুস্থতাকে তিন ভাগে ভাগ করা হয়। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটি রিপোর্ট, বর্তমান পৃথিবীতে 750 কোটি মানুষ আছি আমরা প্রায়। এর মধ্যে প্রায় 350 কোটি মানুষ অসুস্থ। মানুষের সুস্থতা তিন ভাগে বিভক্তের মধ্যে শারীরিক, মানসিক, আত্মিক সুস্থতা। এটা মানুষের একটা জীবনের, যদি তার কোনো ক্ষেত্রে অসুস্থ হয়ে যায়, তার স্বাভাবিক জীবন ব্যাহত হয় এবং সর্বোপরি অন্যান্য কাজের ক্ষেত্রে সেটা ক্ষতিগ্রস্ত হয়। ওই জন্য সর্বপ্রথমে যদি একটা মানুষকে সুস্থ থাকা, আমরা যদি কোরআনে লক্ষ্য করি, কোরআনের প্রায় 8টি জায়গায় আল্লাহ তাআলা শক্তির কথা বলেছেন। ইন্নাল্লাহা লাকাবিয়ুন, নিঃসন্দেহে আল্লাহ শক্তিশালী। এই কোরআনের যিনি বাহক, যার মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনকে নাজিল করেছেন, জিবরাইল আলাইহিস সালাম, তিনিও শক্তিশালী। তার সম্পর্কে মহান রব কোরআনের মধ্যে ইরশাদ করেছেন যে কুওয়াতিন ইনদাদিল আরশি মাকিন, তিনি বিশাল শক্তিশালীর অধিকারী, শক্তির অধিকারী জিবরাইল আলাইহিস সালাম। তদ্রূপ আমাদের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা 100 যুগের শক্তি দান করেছেন। সুতরাং একজন মানুষকে আগে সুস্থ হতে হবে, সুস্থ থাকতে হবে। ইমাম মুসলিম একটি হাদিস বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, আল মুমিনুল কবিয়্যু খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহ মিনাল মুমিনিদ দাঈফ। একজন শক্তিশালী ইমানদার মুমিন আল্লাহর কাছে অনেক উৎকৃষ্ট এবং প্রিয় একজন অক্ষম, দুর্বল মুমিনের চাইতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নি'মাতানে মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগ। এই হাদিসটি ইমাম বুখারী উল্লেখ করেছেন। আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, দুটি নিয়ামতের ক্ষেত্রে অধিকাংশ মানুষ অসতর্ক এবং প্রতারিত। প্রথম হচ্ছে সুস্থতা, দ্বিতীয় হচ্ছে অবসরতা। সুস্থতার যে গুরুত্ব ইসলাম দিয়েছে, আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, ইন্না লিআইনিকা আলাইকা হাক্কান ওয়া ইন্না লিজাসাদিকা আলাইকা হাক্কান। নিঃসন্দেহে তোমার উপর তোমার চোখের অধিকার রয়েছে
নিঃসন্দেহে তোমার উপর তোমার শরীরের অধিকার রয়েছে। সুতরাং এই দৃষ্টিকোণ থেকে ইসলাম সুস্থতার যে গুরুত্ব দিয়েছে, আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি দেহের সার্বিক সুস্থতা এবং পরিবারের নিরাপত্তা নিয়ে দিবসের শুরু করলো এবং তার কাছে যদি সেই দিনের খাদ্য সঞ্চিত থাকে, তবে সেই যেন পুরো দুনিয়ায় লাভ করলো। এই হাদিসটি ইমাম তিরমিজি বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। এই লিখিত আলোচনায় আমরা বুঝলাম ইসলাম যে সুস্থতার যে গুরুত্ব, ইসলামী আইন বিধিবিধান প্রণয়নের ক্ষেত্রে 5টি উদ্দেশ্য রয়েছে। 5টি উদ্দেশ্যকে সামনে রেখে এই আইনগুলো প্রণয়ন করা হয়। আরবিতে যাকে মাকাসিদে শরিয়া বলা হয়, শরীয়তের উদ্দেশ্য। শরীয়তের 5টি উদ্দেশ্য রয়েছে। প্রথম হচ্ছে মানুষের শরীরকে রক্ষা করা, দ্বিতীয় মানুষের বিবেক বুদ্ধি ও মানসিক স্বাস্থ্যকে রক্ষা করা, তৃতীয় স্বাস্থ্যকে হেফাজত করা, বংশকে হেফাজত করা, চতুর্থ মানুষের ইজ্জতকে হেফাজত করা, পঞ্চম মানুষের সম্পদের হেফাজত করা। সুতরাং যেসব বস্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তার সেবন এবং পান করা হারাম। আমাদের বাংলাদেশের জাতীয় ধূমপান করাকে নিষিদ্ধ করা হয়েছে। যে ব্যক্তি প্রকাশ্যে ধূমপান করবে ব্রিটেনে এই করোনাকালীন সময়ে 20 লক্ষ মানুষ ধূমপান ছেড়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। সুতরাং সুস্থ থাকার জন্য ইসলামের যে বিধান, এগুলো পালন করার বিকল্প নেই। অবশ্যই আমাদেরকে ইসলামের বিধিবিধান মেনে চলতে হবে। বর্তমান পৃথিবীতে 550 কোটি প্রায় মানুষ আছে, যাতে ইন্টারন্যাশনাল হেলথ অর্গানাইজেশন রিপোর্ট হচ্ছে এই মানুষগুলোর মধ্যে প্রায় 350 কোটি মানুষ অসুস্থ, কোনো না কোনোভাবে অসুস্থ। জি স্যার, আমরা আপনার কাছে আবার ব্যাক করব স্যার। আপনাকে অনেক অনেক থ্যাঙ্কস স্যার, আসলে সময় স্বল্পতার কারণে। স্যার, আমরা আপনার কাছে, আপনি গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে শেয়ার করলেন, অনেক কোরআন এবং হাদিসের উইথ রেফারেন্স সহ মানে চমৎকার চমৎকার তথ্য আমাদেরকে বলছিলেন স্যার। সময় স্বল্পতার কারণে আমরা আপনার কাছে আবার ফিরে আসবো, আপনার অসম্পূর্ণ বক্তব্য আমাদেরকে আপনি শোনাবেন ইনশাআল্লাহ। স্যার কি আমাকে শুনতে পাচ্ছেন স্যার? জি 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 স্যার, ডোন্ট মাইন্ড মি, আমরা আপনার কাছে আবার ফিরে আসবো, আপনার অসম্পূর্ণ কথা আমরা ইনশাআল্লাহ আবার শুনবো। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন আমাদের সকলের মুরব্বী, আমাদের সকলের প্রাণ প্রিয় প্রখ্যাত ইসলামিক স্কলার, ইসলামিক স্পিকার, ডানপন্থী বুদ্ধিজীবী জনাব আল্লামা সলিমুল্লাহ হাবিবি হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আপনার কথা শুনতে পাচ্ছি। জি, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক থ্যাঙ্কস জানাচ্ছি আপনাকে, আপনার মূল্যবান সময় মারিয়ে আপনি আমাদের প্রোগ্রামে যুক্ত হওয়ার জন্য। মহতারাম, আপনার কাছে আমরা এই পর্যায়ে জানতে চাইবো যে অনেকেই কোরবানি নিয়ে একটা দোয়াশার মধ্যে আমরা আছি। অনেকে বলে কোরবানি করার দরকার নেই, যেহেতু কিছু কিছু ইমাম বলছেন সুন্নাতে মুআক্কাদা, কেউ বলছেন সুন্নাতে মুআক্কাদা কিফায়া, কেউ কেউ বলছেন ওয়াজিব। তো এক্ষেত্রে মহামারী এই পর্যায়ে কোরবানি আমরা কিভাবে করব, বা কিভাবে আমাদের কোরবানি দিতে হবে, বা আদৌ কোরবানি করতে হবে কিনা, এই ব্যাপারে আপনি যদি আমাদেরকে সংক্ষেপে আপনি আমাদেরকে বর্ণনা করতেন, আসলে আমরা উপকৃত হতাম। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيدنا محمد وآله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فصل لربك وانحر وقال تعالى إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। উপস্থিত হতে পেরে জি আলহামদুলিল্লাহ, আজকে আসলে লাইভ প্রোগ্রামে উপস্থিত হয়েছে। এখানে যারা আছেন ব্যক্তিবর্গ এখানে আছেন, বিশেষ করে আমাদের বন্ধুবর ছোট বন্ধু রিয়াজুর রহমান আরবি
তিনি তার সঞ্চালনায় আজকের সুন্দর প্রোগ্রামে যিনি প্রধান অতিথি হিসাবে আছেন, যদিও বা উনি আমাকে হয়তো চিনবেন কিনা, হজের সফরে একবার কথাবার্তা হয়েছিল, তবুও ওনার সাথে আমার আইডি শেয়ার আছে, যোগাযোগ আছে, যদিও বা সামনাসামনি কথাবার্তা হচ্ছে না। ফজিলতুল শেখ ওস্তাদুল আসাতেজা আল্লামা ডক্টর ইউনুস সাহেব, সাবেক চেয়ারম্যান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবিক বিভাগ, উনার তথ্যপূর্ণ আলোচনা, কোরআন হাদিস এর আলোচনা শুনতে পেয়ে আমি খুব ধন্য হয়েছি। আর যে মানুষটাকে পেয়েছি, তিনি আমার অনেক দিনের পুরনো বন্ধু হলো, এখন তো সিনিয়র ওস্তাদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবিক ডিপার্টমেন্টের শিক্ষক, মাটির মানুষ, যিনি যার মুখে চেহারা দেখলে হাসি বের হয়, এরকম একজন ব্যক্তি আজকে সামনে পেয়েছি। উনার তথ্য নির্ভর আলোচনা শুনে আমিও আজকে উনার আলোচনা শুনে ধন্য হয়েছি। তো আমাকে যে প্রশ্ন করা হয়েছে, আমি এই বিষয়ের উপরে আসলে বেশি কথা বলবো না, আমি ওস্তাদদের কথাগুলো শুনবো আজকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। সূরা কাউসারের মধ্যে এই আয়াত থেকে বোঝা যায় যে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এটা কেহ বলেছেন এটা মক্কায় অবতীর্ণ, আর এটার মধ্যে মতপার্থক্য আছে, মদিনায় অবতীর্ণ কেহ বলেছেন। কিন্তু আসলে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যেখানে কুফফার মুশরিকরা তাদের দেবতার উপরে বলি দিত এবং তাদের দেবতাকে পূজা করত, সেখান থেকে বিরত থাকার জন্য মুসলমানদেরকে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ পড়ো এবং তার রবের জন্য কোরবানি করো, এই কথা নির্দেশ আসছে। তারপরে সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয় আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মৃত্যু সবকিছু কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। তাহলে এখান থেকে বোঝা যায় গুরুত্বপূর্ণ বিষয় কোরবানিটা। আমাকে অনেকে প্রশ্ন করেন যে এই বিষয়, এই মহামারীতে আমরা কোরবানি করব কিনা, আমাদের উপর ফরজ হয়েছে কিনা বা ওয়াজিব হয়েছে কিনা, কর্তব্য কিনা, আমরা কিভাবে বাঁচতে পারি। তো আমরা অন্যান্য কাজ যেগুলো আমরা সমাধা করতেছি, যেমন বাজারে যাওয়া, ব্যাংকে লেনদেন করা, মানুষের সাথে আত্মীয়তা করা, বিবাহ বন্ধন ছোটখাটো করে করা, এই সমস্ত কাজগুলো, ব্যবসা পরিচালনা করা, এই সমস্ত কাজগুলো আমরা যেভাবে করে যাচ্ছি, কোরবানিটাও এটা গুরুত্বপূর্ণ একটা ওয়াজিব হিসেবে সামর্থ্যবান ব্যক্তিগুলো যদি সেভাবে সমাধান করে, মহামারীকে মোকাবেলা করে, এই মহামারীর মধ্যে সংযত রেখে যেভাবে কোরবানি করা দরকার সেভাবে যদি করতে পারে, তাহলে এটাই প্রত্যেকের উপরে দায়িত্ব এবং কর্তব্য। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ওয়াজাদা সাআতান ফালাম ইউযাহি ফালা ইয়াকুরবান্না মুসাল্লানান, যে সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করে না, সেই যেন আমার মসজিদে বা ঈদগাহের জামাতে না আসে, উপস্থিত না হয়। তাহলে এই কথা থেকে বোঝা যায় যে কোরবানি সামর্থ্যবান ব্যক্তিদের উপরে অবশ্যই কোরবানিটা করা প্রয়োজন। তবে চিকিৎসা বিজ্ঞান এবং বিশেষজ্ঞ যারা, তারা কোরবানি থেকে বিরত থাকার জন্য বিভিন্ন কৌশলে কোরবানিটা করার জন্য বলেছেন। যেমন দেখা যায় যে এটা জবে করে এটাকে বন্টন করে দেওয়া, পলিথিন ব্যাগ করে মানুষের দায়িত্ব দিয়ে বন্টন করে দেওয়া কিভাবে সহজ হয়, এবং শহরে যারা বসবাস করে তারা গ্রামে এটা জবে করে কিভাবে মানুষদের মাঝে বন্টন করে দেওয়া যায়। যদিও বা এটাকে মোস্তাহাব হিসেবে 3 ভাগ করা সম্ভব না হয়, কিন্তু তবুও কোরবানিটা করে যাতে অসহায় মানুষের মাঝে এই মহামারীতে যদি বন্টন করে দেওয়া যায়, তাহলে উত্তম একটা পন্থা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউস্তাহাব্বুত তাসাররুফ সুলুসুল লিনাফস ওয়া সুলুসুন হাদিয়া ওয়া সুলুসুল লিল ফুকারা ওয়াল মাসাকিন। তাহলে এই 3 ভাগ যে করতে হবে, এটা স্বাভাবিক যদি পরিস্থিতি হয় তাহলে এই 3 ভাগ উত্তম। আর অস্বাভাবিক পরিস্থিতি যেহেতু মহামারীতে, এই পরিস্থিতিতে তাহলে 3 ভাগ না করে অন্তত গরিব অসহায় মানুষের মাঝে বন্টন করে দিতে পারলে এটা আমি মনে করি উত্তম। আমি জুমাতে এই বিষয়ের উপরে আলোচনা করেছি। আমার ওস্তাদরা, এখন ওস্তাদ সমতুল্য ব্যক্তিবর্গরা, শিক্ষকরা রয়েছেন, তারা এই বিষয়ে আরো গভীরভাবে, আরো সুন্দরভাবে তারা এই বিষয়ে সমাধান দিতে পারবেন। তো আমি চিন্তা করি যারা এই সুযোগে, মহামারীর সুযোগে কোরবানি থেকে বাঁচতে চায়, তারা গুরুত্বপূর্ণ একটা ফজিলত, গুরুত্বপূর্ণ একটা কাজ থেকে তারা মাহরুম হবে। সেই হিসেবে আমি আশা করব প্রত্যেকেই যাতে পরিবেশ সংরক্ষণ করে সুন্দরভাবে যাতে কোরবানিটা কিভাবে করা যায়, অন্তত পরিবারের মধ্যে বিশাল একটি গরু অথবা মহিষ দিয়ে যেখানে করা দরকার সেখানে অন্তত ছোটখাটো পরিসরে যদি করা যায়, তাহলে দায়িত্বটা শরিয়ার, এই দায়িত্বটা মুক্ত হবে আশা করি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। অনেক অনেক শুকরিয়া, অনেক অনেক থ্যাঙ্কস আপনাকে।
কোরবানির বাক এবং অসহায় মানুষের সাহায্যের ব্যাপারে এবং আরো গুরুত্বপূর্ণ তথ্য বিভিন্ন দিকে আপনি আমাদেরকে শেয়ার করেছেন। এই জন্য আপনাকে অনেক অনেক থ্যাঙ্কস এবং ফুলেল শুভেচ্ছা জানাচ্ছি আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা ফিরে যাব আমার সম্মানিত ওস্তাদজি মোহতারামি ও মোকাররামি ওয়াতাজি ওয়া সিরাজি, আমার সম্মানিত ওস্তাদ, বিস্ময়কর প্রতিভার অধিকারী, নসর থেকে নজম, নজম থেকে নসরে, অর্থাৎ গদ্য থেকে পদ্য, পদ্য থেকে গদ্যে কনভার্টকারী এক বিস্ময়কর প্রতিভার অধিকারী আমার প্রিয় ওস্তাদজি আল্লামা ডক্টর মোহাম্মদ ইউনুস হাফিজাহুল্লাহ, বারাকাল্লাহু ফি হায়াতিক। প্রিয় ওস্তাদজি, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ। জি, প্রিয় ওস্তাদজি, আপনার কাছে জানতে চাইবো যে আলেমদের মধ্যে এই বিভাজন আমরা কিভাবে ফিরিয়ে আনতে পারি। আপনি যদি কবিতা আকারে আপনার সংক্ষেপে 5 মিনিটের মধ্যে আপনি যদি আমাদেরকে একটু শেয়ার করতেন, আমরা আসলে উপকৃত হতাম। ধন্যবাদ। ধন্যবাদ, আলহামদুলিল্লাহ। আমি তো প্রথম উল্লেখ করেছি বাদুল উলামা, কতক আলেম, আলমাল কেরাম বলি নাই, ওনাদের সম্মানিত উলামায়ে কেরাম বলি নাই, বাদুল উলামা ওনাদের নাম দিয়েছি। তবে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে যে নির্দেশ দিয়েছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, এই বর্তমান অবস্থায় আমাদেরকে বিশেষভাবে উলামায়ে কেরামকে ঐক্যবদ্ধ হতে হবে, আরো কোরআনিক ইলমকে আরো বর্ধিত করতে হবে। কারণ আমরা জানি যে এই মহামারীর সময় আল্লাহর কি বিধান আমরা জানি না, যে অসংখ্য প্রত্যেক লাইনে অসংখ্য বড় বড় উলামায়ে কেরাম এই দুনিয়া ছেড়ে আল্লাহর সান্নিধ্যে চলে গেছেন। এই দুনিয়াতে এলমকে সরাসরি উঠিয়ে নেবেন না, বেকবজিল উলামা, উলামায়ে কেরামদেরকে উঠে নেওয়ার মাধ্যমে এলমকে উঠিয়ে নিয়ে যাবেন। এটা কিয়ামতের একটি আলামত। এখন আমি আপনাদের সামনে সংক্ষেপ উপস্থাপন করব যে উলামায়ে রাব্বানী, উলামায়ে হাক্কানী কারা। আমার দৃষ্টিতে আমি একটি সংজ্ঞায়িত করেছি, এটা কাব্য আকারে আমি এটা লিখেছি। এটা আমি আপনাদেরকে একটু শুনিয়ে আমার বক্তব্য এখানের মধ্যে চলে আসবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল উলামা রাব্বানিয়ুন, আল উলামা হুদাতুদ্দিন ওয়াল খায়রাতি ওয়া বিহিম ইনতাশারাল ইসলাম ফি কুল্লিল জিহাতি। উলামায়ে রাব্বানী হাক্কানী ওরা যারা দ্বীনের হাদি এবং যারা কল্যাণের পথ নির্দেশনাকারী। ওয়া বিহিম ইনতাশারাল ইসলাম ফি কুল্লিল জিহাতি, সেই উলামায়ে রাব্বানীদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই ইসলামকে দিগন্তে ছড়িয়ে দিয়েছেন। সেরা হচ্ছে সেই উলামা রাব্বানী। তারাফারাকাত বিহিম আলামুল ইলমি ওয়াদ দাওয়াতি ওয়াবতাআদাতিল বিলাদ বিহিম মিনাল খুরাফাতি। উলামা রাব্বানী হচ্ছে যাদের দাওয়াত, যাদের ইলমের পতাকা সমূহ রফ রফ করে পথ করে উড়ে, এবং তারা দেশ থেকে, এই পৃথিবী থেকে বিভিন্ন কুসংস্কার খুরাফাত গুলো দূর করে দেয়। তারাই হচ্ছে উলামায়ে রাব্বানী। আনকাদাহাল উলামা মিনাশ শিরক ওয়াল বিদআতি, এই উলামায়ে কেরাম সমাজ থেকে শিরক এবং বিদআত উৎখাত করে, এবং তারা তাদের খেদমত দিয়ে, তাদের আহ্বান দিয়ে, খেদমত দিয়ে এই দেশকে আলোকিত করে। বদলু জুহুদাহুম লিনাশরিদ দ্বীনিল হানিফি ওয়া দাহু লিআজরিহি বিকাসীর মিনাল আওকাতি। তারা দ্বীনের জন্য, ইলমের জন্য, আল্লাহ রাসূলের যে ওয়ারিস সেইটার জন্য তারা বিভিন্ন সময় নিহত হয়েছেন, শহীদ হয়েছেন ইসলামের জন্য। এবং সেই কোরবানি থেকে পুরো শক্তি ওয়ারাসাতুল আম্বিয়াই ওয়া মুহিব্বুল আউলিয়াই ওয়া কানু হারিসিন আলাল হাসানাতি। উলামায়ে রাব্বানী হচ্ছে নবীদের ওয়ারিস এবং আউলিয়ায়ে কেরামদের প্রেমিক, এবং তারা কল্যাণের দিকে বেশি ধাবিত হয়। হারিসিন আলাল হাসানাতি, তারা আরো করেন হুম আদু লিল ইলমি ওয়াদ দ্বীন হাক্কাহুমা ওয়া তাদাফফাকু মিন উয়ুনিহিম আনওয়ারুল বারাকাতি।
তারা দ্বীনের জন্য, জ্ঞানের জন্য সব কিছু তারা ভালোভাবে আদায় করেছেন এবং তাদের মুখমণ্ডল থেকে, তাদের চোখ থেকে বরকাতের নূর প্রস্ফুটিত হয় ঝলমল করে। হুম ইউআল্লিমুনান নাসা দা'a রিসালাতিহিম, তারা মানুষদেরকে তাদের দায়িত্ব সম্পর্কে জ্ঞান দান করেন। ওয়া ইয়াগরাসুনা লাহুম শাজরাতাল জি স্যার, খাদারাত। আপনাকে অনেক অনেক থ্যাঙ্কস স্যার, ধন্যবাদ। আমরা আপনার কাছে আবার ফিরে আসবো। প্রিয় সুধী, ঠিক আছে, এই মুহূর্তে শুকরিয়া। আমরা আমরা এই মুহূর্তে আলোচনায় ফিরে যাব। আমার প্রিয় উস্তাদজি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অ্যারাবিক ডিপার্টমেন্টের সহকারী অধ্যাপক, আমার প্রিয় উস্তাদজি, হাস্যোজ্জ্বল চেহারার অধিকারী, যিনি ইনিয়ে বিনিয়ে ছলে বলে কৌশলে বিভিন্ন কৌশল অবলম্বন করে ছাত্রদেরকে তিনি বুঝিয়ে দিতেন। অনেক চমৎকার, মানে হিজ লেকচার ইজ ভেরি এফেক্টিভ ফর মি, অ্যাট্রাকটিভ, ফ্যান্টাস্টিক এন্ড অসাম। যার লেকচার আমরা সবসময় শুনি, একটা হাস্যোজ্জ্বল পরিবেশের মধ্যে আমরা পড়ে থাকতাম সবসময়। স্যার যখনই ক্লাসে আসতো, অনেক যারা ঘুমটা মুখ অনেক ছাত্ররা হাসাহাসি করতো, মানে স্যারের ক্লাসে, মানে হাসির চলে আমরা স্যারের মানে লেকচার গুলো শুনতাম এবং আমরা সহজেই ফেস করতে পারতাম। ওস্তাদ জি, আমরা আপনার কাছে এই পর্যায়ে যাব যে ইসলাম বিরোধীরা এবং নাস্তিক বেঈমানেরা বলে যে রোগ প্রতিরোধ আমরা করব, এবং তারা বিভিন্ন রেফারেন্স এবং তথ্য দিয়ে বলে যে রোগ প্রতিরোধ আমরা করব, রোগ প্রতিরোধ করার ব্যাপারে এই ব্যাপারে এটাতে এমন আছে, এটাতে এমন আছে, কিন্তু তারা বলে যে ইসলামের রোগ প্রতিরোধ করার ব্যাপারে কোনো দিক নির্দেশনা নেই। তো রোগ সৃষ্টি হওয়ার পূর্বে এবং রোগ সৃষ্টি হওয়ার পরে, অর্থাৎ রোগ সৃষ্টি হওয়ার পূর্বে সতর্কতা এবং রোগ সৃষ্টি হওয়ার পরে ট্রিটমেন্ট সংক্রান্ত ইসলামের কোনো দিক নির্দেশনা আদৌ আছে কিনা, বা থাকলে আপনি আমাদেরকে যদি চমকপ্রদ তথ্য দিয়ে ধন্য করতেন, আমরা আসলে উপকৃত হতাম। ধন্যবাদ প্রিয় ওস্তাদজি। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আপনাদেরকে আবারও আমার অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। আমরা আলোচনা করেছিলাম ইসলামে সুস্থতা ও স্বাস্থ্যবিধি নিয়ে। আমার দ্বিতীয় পয়েন্ট হচ্ছে রোগ প্রতিরোধী ইসলাম যে শিক্ষা, ইসলাম আমাদেরকে রোগ প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ করার জন্য উৎসাহিত করেছে। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের স্লোগান হচ্ছে প্রিভেনশন ইজ বেটার দেন কেয়ার। আরবিতে বলা হয় আল ওয়াকায়াতু খায়রু মিনাল ইলাজ, অর্থাৎ রোগ হওয়ার আগে তার প্রতিরোধ করো। এর জন্য আমরা দেখতে পাই ইসলাম এসব জিনিসকে আগেই নিষিদ্ধ করে দিয়েছে, যার দ্বারা মানুষ অসুস্থ হয়, ক্ষতিগ্রস্ত হয়। আমরা যদি হাদিসের কিতাবে দেখি, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ সহ অসংখ্য হাদিস গ্রন্থে কিতাবুত তিব একটি অধ্যায় রয়েছে। সেখানে আমরা অসংখ্য রাসূলের হাদিস পাই, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে শিখিয়েছেন কিভাবে একজন মানুষ অসুস্থ থেকে মুক্তি পায়। মানুষ অসুস্থ হওয়ার পেছনে তার সবচাইতে বড় কারণ হচ্ছে অলসতা, কর্মবিমুখতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে পানা চেয়ে দোয়া শিক্ষা দিয়েছেন আমাদেরকে। আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়াল আজজি ওয়াল কাসাল ওয়াল জুবনি ওয়াল বুখল ওয়া দালিদ দাইন ওয়া গালবাতির রিজাল। হাদিসটি ইমাম বুখারী বর্ণনা করেছেন। হে আল্লাহ, আমি আপনার আশ্রয় চাচ্ছি উৎকণ্ঠা থেকে, মনোকষ্ট থেকে, অলসতা থেকে, কাপুরুষতা থেকে, কৃপণতা থেকে, ঋণগ্রস্ত থেকে এবং মানুষের প্রতিদিন হওয়ার থেকে আমি আপনার থেকে আশ্রয় চাচ্ছি, পানা চাচ্ছি। এই হাদিস থেকে আমরা বুঝতে পাই একজন মানুষ জীবন ধ্বংস হওয়ার জন্য তার সবচেয়ে বড় কারণ হচ্ছে অলসতা, কাজের প্রতি স্পৃহা না থাকা, আগ্রহ হারিয়ে ফেলা। এবং অসুস্থতা থেকে মুক্তি পাওয়ার জন্য আরেকটি শিক্ষা আল্লাহ রাসূল আমাদেরকে দিয়েছেন, সেটা হচ্ছে খাবারের ক্ষেত্রে পরিমিত খাবার খাওয়া। আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, তোমরা 3 ভাগের 1 ভাগ খাবে, 1 ভাগ পান করবে এবং 1 ভাগ খালি রাখবে। মহান রব ঘোষণা দিচ্ছেন, ওয়া কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। তোমরা ভক্ষণ করো, পান করো, অপচয় করো না। নিঃসন্দেহে যারা অপচয়কারী তাদেরকে আল্লাহ পছন্দ করেন না। মানুষের স্বাস্থ্য নষ্ট হওয়ার জন্য আরেকটি কারণ হচ্ছে অনিয়ন্ত্রিত জীবন যাপন। যথাসময়ে ঘুম না যাওয়া, যথাসময়ে ঘুম থেকে না ওঠা, যথাসময়ে খাওয়া দাওয়া না করা এবং বিশ্রাম না নেওয়া। ওই জন্য একটা রুটিন মাফিক জীবন পরিচালনা করা খুবই প্রয়োজন একজন মানুষ সুস্থ থাকার জন্য। সর্বোপরি একজন মানুষ
তার এই সুন্দর জীবনকে পরিচালনা করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী জীবনকে পরিচালনা করা। ইসলাম এমন একটি ধর্ম, আপনি ঘুম থেকে ওঠা থেকে আবার ঘুম যাওয়া পর্যন্ত 24 ঘন্টা রুটিন ওয়ার্ক আল্লাহ রাসূল হাদিসের মধ্যে শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, যখন তোমরা ঘুম থেকে জাগ্রত হবে প্রথমে তোমার হাতকে 3 বার ধৌত করবে। বর্তমান মেডিকেল সায়েন্স এই করোনা রোগ থেকে বাঁচার জন্য বেশি বেশি হাত ধোয়ার কথা বলতেছে, কিন্তু ইসলাম 1500 বছর আগে শিক্ষা দিয়েছে হাত ধোয়ার কথা। আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছে, এবং আমরা এখন প্রত্যেকেই মাস্ক পরা বাধ্যতামূলক। মাস্ক না পরলে তাকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছেন। আল্লাহ রাসূল বলেছেন, যখন তোমরা হাই তুলবে তোমরা হাত দ্বারা বা কাপড় দ্বারা তোমাদের মুখকে বন্ধ রাখবে। সেটা রাসূল ইসলাম আগেও শিক্ষা দিয়েছেন। মিসওয়াক করার কথা গুরুত্ব বর্তমান ডেন্টিস্টরা গুরুত্ব দিচ্ছে সকাল এবং রাত্রে ঘুম যাওয়ার আগে ব্রাশ করার জন্য, কিন্তু আল্লাহ রাসূল তো সেটা আগেও শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাসূল বলছেন, যদি আমার উম্মতের কষ্ট না হতো আমি তাদের জন্য প্রত্যেক নামাজের সময় মিসওয়াককে আবশ্যক করে দিতাম। ঘরের অবস্থান করার কথা বলা হচ্ছে। ইমাম তিরমিজি একটি হাদিস বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল বলেছেন, তোমরা জবানকে নিয়ন্ত্রণ রাখবে এবং তোমরা ঘরে যেন তোমাদের জন্য যথেষ্ট হয় সেটার জন্য চেষ্টা করবে, ঘরে থাকার চেষ্টা করবে। ঘরে থাকার কথা আল্লাহ রাসূল আগেই বলেছেন, বাইরে কোনো কাজ না থাকলে, জামালা না থাকলে ঘরের মধ্যে আশ্রয় নেওয়া। বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তর পক্ষ থেকে সতর্কতামূলক 5টি ব্যবস্থাপনার কথা বলা হয়েছে। আলহামদুলিল্লাহ সবকিছুই আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে আমরা পেয়েছি, হাদিস দ্বারা প্রমাণিত। এবং একজন মানুষকে সুস্থ রাখার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন। বর্তমান বড় বড় আলেম স্কলাররা, বিশেষ করে বর্তমান সময়ে পৃথিবীর বড় একজন স্কলার পাকিস্তানের জাস্টিস আল্লামা তকি উসমানী বলেছেন, যারা দৈনন্দিন এই সমস্ত দোয়া পড়বে তাদেরকে আল্লাহর হুকুমে করোনা ভাইরাস তাদেরকে সংক্রামিত করতে পারবে না। দোয়ার মধ্যে উল্লেখযোগ্য দোয়া হচ্ছে ফরজ নামাজের পরে সকাল বিকাল আয়াতুল কুরসি পড়া। তারপর আল্লাহ রাসূল যে দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারসি ওয়াল জুনুন ওয়াল জুযাম ওয়া মিন সাইয়্যিল আসকাম। তারপরে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়াস সামিউল আলিম। তারপরে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সূরা ইখলাস 3 বার, কুল আউযু বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস 3 বার করে পড়বে। এই সমস্ত দোয়া দিয়ে যদি নিয়মিত পড়া হয় ইনশাআল্লাহ তার ঘরের মধ্যে করোনা আক্রান্ত করতে পারবে না, তারা সংক্রামিত হবে না বিইজনিল্লাহ। সুতরাং আমরা আমাদের ছেলে সন্তানদেরকে এই দোয়াগুলো শিক্ষা দেব। অনেক থ্যাঙ্কস স্যার, শুকরিয়া। আমরা আপনার কাছে আবার ফিরে আসবো। আপনার তথ্যগুলো খুবই ফ্রুটফুল স্যার। খাবারের পরিমিত খাবার, বিশ্রাম, হাইতোলা এবং হাসি মিসওয়াক সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে শেয়ার করছিলেন স্যার। আমরা আরেকটি জিনিস আপনার কাছে জানতে চাইবো, সেটি হচ্ছে স্যার ইসলামের দৃষ্টিভঙ্গি জোরালো ভাবে ইসলামের দৃষ্টিভঙ্গি কি এভাবে দিয়েছেন যে আমাদের রোগ প্রতিরোধ করার ক্ষেত্রে বা কোন ক্ষেত্রে আমাদের রোগ প্রতিরোধ করার ক্ষেত্রে ইসলামের কোন দিক নির্দেশনাটি আমাদের সবচেয়ে বেশি কাজে আসবে? প্রথম হচ্ছে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, যেটা কোরআনের মধ্যে বর্ণিত হয়েছে, ওয়াইজা মরিস্তু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হই মহান আল্লাহ আমাকে সুস্থতা দান করেন। অসুস্থ হওয়া এটা একটা স্বাভাবিক বিষয়। আল্লাহ রাসূল সাহাবীদেরকে উদ্দেশ্য করে আমাদেরকে বলছেন, যখন তোমরা অসুস্থ হবে অবশ্যই তোমরা সেটার চিকিৎসার জন্য চিকিৎসকের দ্বারস্থ হবে বা সেটার উপায় অবলম্বন করবে, কারণ প্রত্যেকটি রোগের জন্য তার আরোগ্যতা দান করা হয়। সুতরাং অসুস্থ হলে আমি বাসায় বসে থাকবো সেই কথা, সেই কনসেপ্ট ইসলামে দেওয়া হয়নি। আমি চিকিৎসা নেওয়ার পরেও যদি অসুস্থ হয় সেক্ষেত্রে বলা হচ্ছে, আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, যখন কোনো প্রকারের ক্লান্তি, অবসাদ, অসুস্থতা, দুশ্চিন্তা, মনোবেদনা, উৎকণ্ঠা কোনো মুসলমানকে স্পর্শ করে, এমনকি যদি সে একটু কাঁটাবিদ্ধ হয়, সেটার কারণে আল্লাহ তার গুনাহকে মাফ করে দেবে। সুবহানাল্লাহ। সুতরাং কোন একজন কখনো আশাহত হতে পারে না, নিরাশ হতে পারে না। এবং ইসলাম চিকিৎসা পদ্ধতির শিক্ষা দিয়েছে। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা 3 প্রকারের চিকিৎসা করবে। বর্তমান মেডিকেল সায়েন্স এই হাদিস থেকে গবেষণা করে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ বাণীর মধ্যে সমস্ত চিকিৎসা চলে আসছে। আল্লাহ রাসূল প্রথম হচ্ছে মুখে গ্রহণ করা, এটা মধু হতে পারে, কালো জিরা হতে পারে, সিরাপ হতে পারে, ট্যাবলেট হতে পারে, ক্যাপসুল হতে পারে। দ্বিতীয় চিকিৎসা হচ্ছে কাটাছাড়া অস্ত্রোপচার করা, হেজাম লাগানো, হেজাম রক্ত বের করা, যেটা আধুনিক ভাষায়
অপারেশনের কথা বলা হচ্ছে। তৃতীয় হচ্ছে ফিজিওথেরাপি, আগুনে সেক দেওয়া। এই তিনটির মধ্যে চিকিৎসা সীমাবদ্ধ। রাসূল ইসলামের এই হাদিসকে যখন বিজ্ঞানীরা গবেষণা করলেন, তারা বললেন পৃথিবীর সমস্ত চিকিৎসা এই তিনটির মধ্যে সীমাবদ্ধ, এর বাইরে কোনো চিকিৎসা হতে পারে না। আধুনিক বিজ্ঞানীরা বিশেষ করে এই করোনার সময়ে মদিনা বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক গবেষণা করলেন। তারা বললেন রাসূল ইসলামের যে হাদিস আল হাব্বাতুস সৌদা শিফাউন লিকুল্লি দাইন, কালো জিরা প্রত্যেক রোগের জন্য আরোগ্যতা, এই হাদিসকে গ্রহণ করে তারা বললেন বর্তমান সময়ে যারা এই বিশ্বাস করে খাবে, এই হাদিসকে বিশ্বাস করে আল্লাহর হুকুমে কালো জিরা খেলেই তার করোনা রোগ ভালো হয়ে যাবে। জি স্যার, এবং অনেক অনেক থ্যাঙ্কস স্যার। জি জি স্যার, আসলে সময় স্বল্পতার কারণে আপনার তথ্যগুলো যেন মন চায় সারাক্ষণ শুনেই থাকি স্যার, কিন্তু দুর্ভাগ্যক্রমে সময় একটু কম হওয়ার কারণে স্যার আপনাকে একটু থামাতে হচ্ছে। আমরা আপনার কাছে আবার কামব্যাক করবো স্যার। ধন্যবাদ। জি স্যার, আপনি আমাদেরকে গুরুত্বপূর্ণ অনেক তথ্য দিয়েছেন, যেটা দিয়ে একটা পূর্ণ রেসালা হয়ে যাবে অথবা পূর্ণ একটা কিতাব, ছোট একটি কিতাব হয়ে যাবে। অনেক অনেক থ্যাঙ্কস স্যার আপনার তাত্ত্বিকপূর্ণ তথ্যভিত্তিক আলোচনার জন্য। এবার আমরা ফিরে যাব আমাদের সকলের প্রাণ প্রিয় মোহতারাম চট্টগ্রাম ওয়ার নিজাম রোডের সম্মানিত খতিব, বিশিষ্ট ইসলামিক আলোচক, ইসলামিক স্পিকার মোহতারাম সলিমুল্লাহ হাবিবি হাফিজাহুল্লাহ। জনাব মোহতারাম, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি আলহামদুলিল্লাহ, শোনা যাচ্ছে। জি মোহতারাম, আপনার কাছে জানতে চাইবো চলমান এই পরিস্থিতিতে করোনা পৃথিবীতে একটি ভাইরাস নিয়ে সবচেয়ে বেশি রিসার্চ এবং গবেষণা হচ্ছে, সেই ভাইরাসটির নাম হচ্ছে করোনা ভাইরাস। তো পৃথিবীর মানুষ এই করোনা ভাইরাস নিয়ে কানাঘুষা এবং পক্ষে বিপক্ষে বিভিন্ন কথাবার্তা, সেমিনার, মানববন্ধন, বিভিন্ন কথাবার্তা, তার কোনো শেষ নাই। কিন্তু পৃথিবীতে আক্রান্ত এফেক্টেড এই পৃথিবীতে এই মুহূর্তে আপনি এই মহামারীকে কিভাবে দেখছেন, বা এর থেকে বাঁচার কোনো উপায় আছে কিনা? থাকলে আপনি আমাদেরকে একটু সংক্ষেপে যদি আপনি আমাদেরকে বর্ণনা করেন, আমরা আসলে উপকৃত হতাম। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, পরিচালক সম্মানিত রিয়াজুর রহমান আরবি ভাই খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। এই প্রশ্নের উপরে আসলে সুন্দরভাবে তথ্য সমৃদ্ধ উত্তর দিতে পারেন আমাদের ইউনুস স্যার, আর শফিউল্লাহ কুতুবী ভাই তিনি তো আসেনই। তো আমরা তো ওনাদের কাছ থেকে ওলামায়ে একরামের ঐক্য, ভ্রাতৃত্ব সম্পর্কে আমাদের ইউনুস স্যারের পক্ষ থেকে যেটা শুনতে পেয়েছি আলহামদুলিল্লাহ তথ্য নির্ভর, এবং সাথে সাথে শফিউল্লাহ কুতুবী সাহেবের পক্ষ থেকে আমরা ইসলামী চিকিৎসা পদ্ধতি যেগুলো সেগুলো আমরা শুনতে পেয়েছি। আমাকে যে প্রশ্ন করা হয়েছে মহামারীতে আমরা কিভাবে আমরা বাঁচতে পারি, আসলে মোকাবেলা যেটা, সেটা মহামারী থেকে মোকাবেলা করে যুদ্ধ করে কেউ, পৃথিবীর কোনো শক্তি নেই যেখানে আল্লাহ রোগ দেবেন সেখানে কারো ক্ষমতা নেই এই রোগের সাথে মোকাবেলা করা। তবে এই রোগের মধ্যে আমরা কিভাবে সুস্থ থাকতে পারি, আমরা কিভাবে এই রোগের সাথে সুস্থ থেকে জীবন যাপন করতে পারি, জীবন প্রবাহ পরিচালনা করতে পারি, সেটা আমাদেরকে চিন্তা করতে হবে। এবং সাথে সাথে যেমন আমাদের এখানে সরকার যে নিয়মগুলো, চিকিৎসা বিজ্ঞান যে নিয়মগুলো করছেন, এত নিয়মের পরেও মানুষ এগুলোকে মানতেছে না। এত লকডাউন দেওয়ার পরেও মানুষে কিন্তু এই নিয়মগুলো মানতেছে না। মাস্ক ছাড়া চলাফেরা, এবং সাথে সাথে অযত্র যেখানে সেখানে চলাফেরা, গাড়িয়ে ঘোড়ায় সেভাবে অমান্যতা, যেভাবে সেখানে সরকারি এত নিয়মের, এত প্রশাসনিক ভাবে এত কলা কৌশলের পরেও অবজ্ঞা করছে, কিভাবে বাঁচতে পারে? আল্লাহর কাছে সাহায্য চাওয়া ছাড়া, যে আমাদের শফিউল্লাহ কুতুবী বলেছেন দোয়া পড়ার জন্য, যে সেই সাহায্য চাওয়া ছাড়া আর কোনো গতি নেই। তা আমরা হাটে বাজারে রাস্তায় ঘাটে যেভাবে দেখতেছি যত্র তত্র চলাফেরা অনিয়ম, সেইগুলো আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আগেই বলেছেন যে তোমাদের যখন কোনো মুসিবত আসবে, এই মুসিবতে কিভাবে নিজেকে রক্ষা করবে সেটা। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আছে যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইগতানিম খামসান ক্বাবলা খামসিন হায়াতাকা ক্বাবলা মৌতিক ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকমি ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলি। যখন মানুষ কোনো ব্যস্ততা বেড়ে যাবে তার আগে চিন্তা করবে যখন যে অবসর ছিল সেটা চিন্তা করা দরকার, অসুস্থ হয়ে যাওয়ার আগে সুস্থতার কথা চিন্তা করা দরকার। তারপরে মানুষ যখন ব্যস্ত হয়ে যাবে, ব্যস্ততার আগে যে কোনো কাজ ছিল না, অবসর ছিল, সেটার কথা চিন্তা করা দরকার। এবং যৌবন কালের কথা, যৌবন কালে বৃদ্ধ অবস্থায় চলে আসার
আগে যৌবনের কথা চিন্তা করা দরকার, মৃত্যুর আগে হায়াতের কথা চিন্তা করা দরকার, ফকির হয়ে যাওয়ার আগে সচ্ছলতার কথা চিন্তা করা দরকার। তা আমরা অসুস্থ হয়ে যাব তার আগে যদি সুস্থতা থাকা অবস্থায় আমরা প্রস্তুতি না নিই, যেমন মাস্ক পরা, সাথে সাথে বেশি যেখানে সেখানে ঘুরে ফিরে না করা, এই বিষয়ে যদি আমরা সচেতন না হই, অবশ্যই আমাদেরকে এই রোগ আমাদেরকে কি করবে। মোকাবেলার মানে এটা, মোকাবেলার মানে যুদ্ধ করে বিশাল একটা দেওয়াল দিয়ে বা পানি ছিটাই এটাকে দূর করে আমরা মোকাবেলা করতে পারবো না। যেখানে দেখা যায় যে গাড়ি একটা পানি মারতে মারতে গাড়িটা ভিজে দিছে, গেটের মধ্যে পানি মারতে মারতে ওষুধ মারতে মারতে দরজাটা ভিজে দিছে। আসলে কি এগুলো করলে কি রোগ চলে যাবে? তো আমাদেরকে সেই বিষয়গুলো চিন্তা করা দরকার। বিশ্বের মধ্যে যেভাবে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে, বিশ্বের মানুষের কাছে মানুষ আতঙ্কে আল্লাহর উপরে তাওয়াক্কুল ছেড়ে দিছে। আমাদের তাওয়াক্কুলটা হতে হবে ইতালির যে সমস্ত মানুষগুলো যে ইসলাম ফলো করে না, আমেরিকার যে সমস্ত মানুষগুলো ইসলাম ফলো করে না, তারপরে এখানে ব্রাজিলের যে সমস্ত মানুষগুলো ইসলাম ফলো করে না, তারা সম্পূর্ণ চিকিৎসা বিজ্ঞানের উপরে এবং কিভাবে মোকাবেলা করবে সেই চিন্তায় চেতনা নিয়ে তারা চলে। আমাদের এত কিছু মোকাবেলা থাকা সত্ত্বেও সবকিছুর উপরে আমাদের তাওয়াক্কুল থাকতে হবে আল্লাহর উপরে। আল্লাহ যদি আমাকে বাঁচায় তাহলে আমি বাঁচবো, প্রস্তুত থাকবো, সচেতন থাকবো, মহামারী থেকে বাঁচার জন্য চেষ্টা করব, সাথে সাথে তাওয়াক্কুল করব, আল্লাহর কাছে সাহায্য চাইবো যাতে এই মহামারী থেকে, ইসলাম এটা বলেছেন। আর মুসলমানদের চেতনা থাকবে ইসলাম এটার জন্য আমাদের কাছে কি সমাধান দিবে। সুতরাং ইতালির ওই মানুষগুলো যেগুলো ইসলামের কাছে সাহায্য চায় না, ইসলাম ফলো করে না, আমেরিকান মানুষ যেখানে ইসলাম ফলো করে না, তাদের চেতনা তাদের তাওয়াক্কুল যদি আমাদের মতো, আমরাও যদি তাদের মতো হয়ে যাই তাহলে আমরা তো সেম হয়ে গেলাম। এই জন্য আমাদেরকে দেখা যায় যে এখন বাস এটালা টেলি এই আমার সাথে লাগিও না, বাজারে এটালা টেলি এই আমার সাথে লাগিও না, এরকম কোনো কিছু বলে না। মসজিদে গেলে 3 ফুট 4 ফুট এই এদিকে আসিও না, এই মাস্ক পরো নাই কেন, এটা করো নাই কেন, ইমাম আর মুয়াজ্জিন ঝগড়া। কোন সময় ইমামকে চার্জ করে, এই ইমাম তুমি বলো নাই কেন, ঘোষণা দাও নাই কেন মাস্ক পরার জন্য, এই মুয়াজ্জিন তুমি এটা করো নাই কেন, মসজিদে বারবার মশো নাই কেন, ওষুধ দিয়ে মেডিসিন দিয়ে এইভাবে করা হয়। কিন্তু বাজারে সাজারে রাস্তাঘাটে যেই সময় যেভাবে অযত্র চলাফেরা করছে সেটার দিকে কোনো খেয়াল নেই, কারো খেয়াল নেই। তা আমরা দেখছি যে এই অনিয়ম, আল্লাহর উপরে আমরা সাহায্য চাইবো, আল্লাহর কাছে সাহায্য চাইবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে নীতি শিক্ষা দিয়েছেন আমরা সেই নীতি ফলো করব, আমরা এই মহামারী থেকে বাঁচতে পারবো। এবং সাথে সাথে আমরা অন্যান্য ইবাদত যেভাবে করতেছি কোরবানিটাও সেভাবে করব। যেমন নামাজ পড়ার ক্ষেত্রে দাঁড়িয়ে নামাজ পড়তে না পারলে বসে বসে নামাজ পড়ো, বসে বসে নামাজ পড়তে না পারলে শুয়ে শুয়ে নামাজ পড়ো, ইসলাম সমাধান দিয়েছেন। কোরবানি করার ক্ষেত্রে আমরা সেই সমাধান, আমরা সেই চিন্তা করব। আল্লাহ তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। অনেক অনেক থ্যাঙ্কস, শুকরিয়া। হায়াত, সচ্ছলতা, সুস্থতা, ইমাম মুয়াজ্জিনদের অধিকার নিয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনি আমাদেরকে শেয়ার করেছেন। আসলে কথাগুলো হৃদয়ে লাগে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য, অনেক গুরুত্বপূর্ণ নসিহা যেগুলো আমাদের জীবনের প্রতি পদক্ষেপে প্রতি ক্ষেত্রে আমাদের খুবই প্রয়োজন। মহতারাম আতাল্লাহু আমরাক, আল্লাহ আপনার হায়াত তৈবা নসিব করুক। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা ফিরে যাব আমাদের প্রবীণ প্রখ্যাত আলেমে দ্বীন, আমাদের সকলের প্রাণপ্রিয় আমার ওস্তাদজি জনাব আল্লামা ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার হাফিজাহুল্লাহ। স্যার কি আমাকে শুনতে পাচ্ছেন? জি আলহামদুলিল্লাহ। জি স্যার, আমরা জানি যে ইংরেজি হচ্ছে ইন্টারন্যাশনাল ভাষা, অথচ খবরের নিচে এটা চলে না। তা আমরা কিভাবে বলতে পারি আরবিকে ইন্টারন্যাশনাল ভাষা হিসেবে? আমরা ইংরেজিকে কিভাবে ইন্টারন্যাশনাল ভাষা হিসেবে বলতে পারি, অথচ আরবি হওয়া দরকার ছিল ইন্টারন্যাশনাল ভাষা? তো আরবি ভাষার শেখার প্রতি উৎসাহ উদ্দীপনা করার ক্ষেত্রে বা আরবি ভাষা ছাত্ররা যেভাবে আরবি ভাষার প্রতি অনীহা, তো আরবি ভাষা শেখার প্রতি আগ্রহ সৃষ্টি হওয়ার ক্ষেত্রে আপনি কি নসিহা আমাদেরকে দিবেন? একটু সংক্ষেপে যদি আমাদেরকে কিছু শেয়ার করতেন, বা ছাত্ররা কিভাবে আরবি ভাষা শিখবে এই ব্যাপারে। ধন্যবাদ স্যার। আলহামদুলিল্লাহ, আমি কয়েকদিন আগে আল লুগাতুল আরবিয়া নামক বিরাট একটা আরবি কাসিদা এই ফেসবুকে ছেড়ে দিয়েছি। সেটা সামনে নিলেই বোঝা যাবে আরবি ভাষার গুরুত্ব কি। আল্লাহ রব্বুল আলামিন এর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ, যদিও বা এর দিক দিয়ে একটু জামিলা আছে, আহিব্বুল আরাবা ওয়াল আরাবিয়াতা লিতালাক লিআন্নি আরাবি ওয়াল কুরআন আরাবি ওয়া লিসান আহলিল জান্নাহ আরাবি। তিন ভাষাকে তোমরা ভালো, তিন কারণে তোমরা আরবি ভাষাকে ভালোবাসো। আমি সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন, সর্বকালের নবী, সর্বদেশের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা আরবি। আহিব্বুল আরাবা লিআন্নি আল কুরআন আরবি
এই বিশ্ব মানবতার জন্য যে সংবিধান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য পাঠিয়েছেন ফিল কোরআনিল কারীম মাশরুআতুন হাকীমা ওয়া তাওজীহাতুন রাব্বানিয়াতুন সামিয়াতুন ইলাহিয়াতুন মুরতাফিআ, এই মহাগ্রন্থ আল কোরআনের ভাষা আরবি, ওয়ালিসান আহলিল জান্নাহ আরবি, এবং জান্নাতের ভাষা আরবি। আমার কবিতায় বলেছি ইয়াতাকাল্লামু আহলুল জিনানি বিলিসানিল কোরআনি ওয়াইয়াতাহাদ্দাসু রাসূলুনা বিলিসানিল জিনানি। সমাজতন্ত্র সংক্ষেপ, এখন শুধু ইংরেজি ভাষা যে আমাকে প্রশ্ন করা হয়েছে, আরবি ভাষা শুধু ইন্টারন্যাশনাল ভাষা নয়, পৃথিবীর সেরা ভাষা নয়, এটা কবরের ভাষা, এটা জান্নাতের ভাষা, এটা সারা দুনিয়ার মধ্যে ছড়িয়ে গেছে আলহামদুলিল্লাহ কোরআনের বিনিময়ে। এই আরবি ভাষার এমন একটা গুরুত্ব, 200 বছর 300 বছর আগের কোন ভাষা পৃথিবীতে টিকে নেই, কিন্তু আল কোরআনের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন এই আরবি ভাষাকে এমন মর্যাদা দিয়েছেন, 1400-1500 বছর আগের ভাষা, সেই ভাষা আমরা এখনের ভাষা হিসাবে পড়তে পারি আলহামদুলিল্লাহ। এই জন্যে সরাসরি মানুষকে কোরআনের দিকে আসতে হবে। এই সর্বকালের এই কোরআন মাজিদ সর্বজ্ঞ স্রষ্টা আল্লাহর শাশ্বত সৃষ্টি। সংকীর্ণ অর্থে কোরআন শুধুমাত্র ধর্মগ্রন্থ নয়, গোটা বিশ্ব মানবতার জন্য একমাত্র সুষম পূর্ণাঙ্গ জীবন বিধান, কমপ্লিট কোড অফ হিউম্যান লাইফ, মুকাম্মাল নিসামি হায়াত। এই জন্য কোরআনকে বুঝতে হলে আমাদের আরবি জানতে হবে। আমি একটা ঘটনা বলি, আমি যখন ইসলামিক ফাউন্ডেশনে ছিলাম আরবি ভাষার শিক্ষক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসার আগে এক বয়স্ক অফিসার এডিশনাল সেক্রেটারি আমার ক্লাসে বসতেন। আমি জিজ্ঞেস করলাম, তা আপনি কেন ভর্তি হয়েছেন বুড়াখালে? উনি বলতেন আমাকে, তার এই সরকারি চাকরির সুবাদে আমি অনেক দেশ ভ্রমণ করেছি, অনেক ভাষা শিখেছি। আল্লাহ যখন আমাকে বুঝ দিয়েছেন, আমি আপনার ক্লাসে এসেছি, এই সময় যদি আল্লাহ আমাকে নিয়ে যান, তাহলে আল্লাহর সাথে আমার আর্গুমেন্ট হতে পারে। আল্লাহ আমার মধ্যে যখন বুঝ দিয়েছিলে, তখন কোরআনের ভাষা শেখার জন্য গিয়েছিলাম। প্রতিটি মুসলমান নরনারীর অবশ্যই কর্তব্য আরবি ভাষা শিখা এবং সরাসরি কোরআন বোঝার জন্য চেষ্টা করা। কারণ কোরআনকে এভাবে কাপড় দিয়ে বেঁধে থাকের মধ্যে সম্মানের জন্য রাখার জন্য আসলে এই কোরআন সর্বকালের জন্য, সর্বদেশের জন্য, সর্বগোষ্ঠীর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে মানুষের সংবিধান হিসাবে হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য আল্লাহ তো দায়িত্বহীন ঘোষণা দিয়েছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি। এটা এমন এক মহাগ্রন্থ যেখানে কোনো সন্দেহের অবকাশ নেই। অনেক অনেক থ্যাঙ্কস স্যার, অনেক অনেক শুকরিয়া জানাই স্যার, আপনি অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে দিয়েছেন। আসলে খবরের ভাষা যেটা আরবি ভাষা, তো উপরের ভাষা যেটা আরবি ভাষা, আসলে আরবি ভাষাটাই ইন্টারন্যাশনাল ভাষা হওয়া উচিত। অনেক অনেক থ্যাঙ্কস স্যার, আরবি ভাষা নিয়ে চমকপ্রদ তথ্য আমাদেরকে শেয়ার করলেন। হাইয়াকাল্লাহ, জাযাকাল্লাহ স্যার, আল্লাহ আপনার উত্তম জাযা দিক। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা সমাপনী বক্তব্য প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। আমাদের প্রিয় মুহতারাম সলিমুল্লাহ হাবিবি হুজুরের মুনাজাত দিয়ে আজকে প্রোগ্রাম ক্লোজ করা হবে। সর্বশেষ আলোচনা নিয়ে আসছেন আমাদের প্রিয় মুহতারাম, আমার প্রিয় ওস্তাদজি শফিউল্লাহ কুতুবী হাফিজাহুল্লাহ। স্যার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি 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 স্যার, সাম্প্রতিক সময়ে পুলিশকে করোনা ফাইটার বলা হয়, করোনা যোদ্ধা বলা হয়। তারা বিভিন্ন ক্ষেত্রে বাজারে, তারপরে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে তারা নিজের জীবনের ঝুঁকি রেখে, নিজের জীবনের বাজি রেখে তারা করোনা সম্পর্কিত বিষয় নিয়ে জনগণকে সচেতন করতেছে। পাশাপাশি ডাক্তাররাও থেমে নেই, ডাক্তাররাও তাদের নিজ নিজ অবস্থান থেকে জনগণকে সচেতন করার চেষ্টা করতেছে। এবং সংক্রমিত এই সময়ে, করোনা ভাইরাসের সংক্রমণের এই সময়ে ইমাম এবং খতিবদের কি কোনো ভূমিকা আছে, বা থাকলে ইমাম এবং খতিবদের মিম্বর থেকে কি ঘোষণা দেওয়া যেতে পারে, বা কি ভূমিকা থাকতে পারে, আপনি যদি সংক্ষেপে আমাদেরকে বলতেন। ধন্যবাদ স্যার। জি।
প্রথমে আমি আপনার মাধ্যমে আমার যারা শ্রোতা আছে সবাইকে আমি জানাতে চাই, আসলে যে আলেম সমাজ, ওনারা হলেন সমাজের মধ্যমণি, জাতির শ্রেষ্ঠ সন্তান। আল্লাহ রাসূল বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হচ্ছে নবীর ওয়ারিস। ওই হিসেবে এই গুণে দ্বারা সমাজকে পরিবর্তন করার জন্য আলেম সমাজের ভূমিকা মুখ্য। একজন খতিব যখন মসজিদে বক্তব্য রাখেন, এটা হচ্ছে মুক্ত মঞ্চ, যে কোনো পার্টির লোক, যে কোনো মতাদর্শের লোক মসজিদে আসেন, ওনার কথা শুনেন। ওই হিসেবে ওনার পক্ষ থেকে যে মেসেজ দেওয়া হয়, এটা পুরো পৃথিবীতে মেসেজ ছড়িয়ে পড়ে। আলহামদুলিল্লাহ, এক্ষেত্রে আলেমদের ভূমিকা উল্লেখযোগ্য। বাংলাদেশে ইতিমধ্যে প্রায় মসজিদে করোনা ভাইরাস নিয়ে আলেমদের আলোচনা হচ্ছে, মানুষদেরকে উৎসাহিত করা হচ্ছে, শরীর সম্পর্কে অবগত করা হচ্ছে, যার কারণে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মসজিদে মুসল্লির সংখ্যা বেড়ে যাচ্ছে, ধর্ম পালন করার মানুষের আগ্রহ বেড়ে যাচ্ছে। আর বিশেষ করে আলেম ওলামারা রাষ্ট্রীয়ভাবে তারা তো নিগৃহীত, তাদের কোনো সামাজিক মূল্যায়ন, খতিব এবং যারা মুয়াজ্জিনের কোনো বেতন ভাতা দেওয়া হয় না, যার কারণে তাদের কথা শোনার জন্যই রাষ্ট্রীয়ভাবে মূল্যায়ন করতে হবে। আর যে একটা কথা বলেছেন আপনি, বর্তমান সময়ে ডাক্তার এবং পুলিশ বাইগণ মানুষের সেবা করে যাচ্ছেন। আল্লাহ রাসূল বলেছেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, ওই ব্যক্তি উত্তম যে মানুষের কল্যাণ করবে, বিশেষ করে রোগীদের সেবা করা। আল্লাহ রাসূল বলেছেন, ইমাম মুসলিম একটি হাদিস বর্ণনা করেছেন, মান আদা মরিজান লাম ইয়াজাল ফি খুরফাতিল জান্নাহ হাত্তা ইয়ারজিয়া, যে ব্যক্তি কোনো রোগীকে সেবা শুশ্রূষা করলো, দেখভাল করলো, দেখাশোনা করলো, সেই তার কাছ থেকে ফিরে আসা পর্যন্ত সেই জান্নাতের বাগানে ঘোরাফেরা করলো। আল্লাহ আরো বলেছেন, যে হাদিসটি ইমাম তিরমিজি বর্ণনা করেছেন, যে ব্যক্তি কোনো রোগীকে দিনের বেলায় সকালে দেখতে গেল, তার জন্য সন্ধ্যা হওয়া পর্যন্ত 70,000 ফেরেশতা দোয়া করে। আর যদি রাত্রে দেখতে যায় কোনো রোগীকে, তার জন্য সকাল হওয়া পর্যন্ত 70,000 ফেরেশতা দোয়া করে। ওই জন্য যারা এই দুঃসময়ে ডাক্তার চিকিৎসকগণ সেবা দিয়ে যাচ্ছেন, পুলিশ বাইরে সেবা দিচ্ছে, তো একটা সৌভাগ্যের ব্যাপার। এ ধরনের ভালো কাজ সবাই করতে পারে না। আমি মনে করি আমরা প্রত্যেকেই এই দুঃসময়, বিশেষ করে বৈশ্বিক যে করোনা ভাইরাস, অনেকটা আমাদের কর্মের ফল। আমরা পাপের মধ্যে লিপ্ত, গুনার মধ্যে লিপ্ত। ওই জন্য আমাদের প্রত্যেককে পাপ পঙ্কিলা থেকে মুক্ত হয়ে আল্লাহমুখী হওয়া, রাসূল ইসলাম সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করা, শিরিক বেদাত মুক্ত জীবন পরিচালনা করার জন্য চেষ্টা করা, এবং মানুষদেরকে দান খয়রাত করা, সাদকা করা। আল্লাহ রাসূল বলেছেন, আস-সাদকাতু তারুদ্দুল বালা, দান সাদকা করা করলে মানুষের বালা মুসিবত বন্ধ হয়ে যায়। ওই জন্যই এই করোনা ভাইরাস পরস্পর মানবিকতা, মানুষের যে সমস্ত গুণাবলী বেশি প্রকাশ পাওয়া দরকার, এবং মোটিভেশনাল প্রোগ্রাম করা বেশি, বিশেষ করে যারা আলেম ওলামা, এ ধরনের প্রোগ্রাম করে মানুষদেরকে অবহিত করা, জানা, ইসলাম সম্পর্কে জানার পথ খুলে দেওয়া। আমি এই প্রোগ্রামের মাধ্যমে যারা আজকে উপস্থিত হয়েছেন এবং যারা শ্রোতা, প্রত্যেককে অভিবাদন জানাচ্ছি। আহলান ওয়া সাহলান মারহাবান বিকুম। বিশেষ করে আমার প্রিয় শিক্ষক প্রফেসর ডক্টর ইউনুস স্যারকে অনেকদিন পরে দেখেছি। স্যারের আমি ছাত্র হিসেবে গর্বিত। আমি তো তেমন পেশাদার বক্তাও নই, তেমন যোগ্যতাসম্পন্ন ছাত্র নই, তারপরেও স্যারের ছাত্র তালিকায় আমার নাম আছে, সেজন্য আমি গর্ববোধ করি। আলহামদুলিল্লাহ। অনেক অনেক থ্যাঙ্কস স্যার, অনেক অনেক শুকরিয়া। আপনি গুরুত্বপূর্ণ তথ্য সহকারে, এতগুলো তথ্য, আসলে এই অনেক গুরুত্বপূর্ণ তথ্য, অনেক গুরুত্বপূর্ণ বিষয় আপনি স্টাডি করে আমাদেরকে তথ্যগুলো খুঁটিয়ে খুঁটিয়ে আমাদেরকে বলতেছিলেন স্যার। সময়ের স্বল্পতার কারণে আমরা অনেক কথা আপনার কাছ থেকে মিস করছি স্যার, এই জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। আজকে এই প্রোগ্রাম জুড়ে আমাদের এই প্রোগ্রামটি অলঙ্কৃত করেছেন আমাদের প্রিয় মুহতারাম সলিমুল্লাহ হাবিবি হুজুর। অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে শেয়ার করেছেন, কোরআন এবং হাদিস থেকে রেফারেন্স সহ তাত্ত্বিক আলোচনা আমাদেরকে করেছেন। আর আমাদের আরেক উস্তাদ, বিজ্ঞ উস্তাদ মহতারামি, আমার মাথার ফাস, যিনি আমার শ্রদ্ধাভাজন উস্তাদ, অসংখ্য আলেম বানানোর কারিগর, জাতি বানানোর কারিগর, আমার প্রিয় উস্তাদ ডক্টর মোহাম্মদ ইউনুস হাফিজাহুল্লাহ। স্যার অনেক কষ্ট করে, আজকে স্যার অসুস্থ, তারপর আমার ডাকে সাড়া দিয়ে স্যার প্রোগ্রামে যুক্ত হয়েছেন। এই জন্য স্যারকে আমি অনেক অনেক থ্যাঙ্কস এবং মোবারকবাদ জানাই, এবং স্যারের জন্য অন্তর থেকে দোয়া আসে। স্যার যেহেতু অনেক কষ্ট স্বীকার করে আজকে আমাদের প্রোগ্রামে যুক্ত হয়েছেন। প্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানে, আমাদের এই স্পেশাল লাইভ প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে চলে আসছি। এই পর্যায়ে আজকে মুনাজাতের মাধ্যমে লাইভ প্রোগ্রাম সমাপ্ত ঘোষণা করবেন আমাদের সকলের প্রাণ প্রিয় মুহতারাম জনাব আল্লামা সলিমুল্লাহ হাবিবি হুজুর হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় মুহতারাম, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি আলহামদুলিল্লাহ শুনতে পাচ্ছি। জি, আজকে আপনার
মুনাজাতের মাধ্যমে আমাদের লাইভ প্রোগ্রাম সমাপ্ত করা হবে ইনশাআল্লাহ। মোনাজাতের জন্য আজকে ওস্তাদ ডক্টর শেখ ইউনুস সাহেব উপযুক্ত ছিলেন, আমাকে আরবি ভাই মোনাজাত দিলেন। আজকে তো এখানে সব আরবি, আরবিক ডিপার্টমেন্টের চেয়ারম্যান। জাযাকাল্লাহ জাযাকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين. اللهم زدنا ولا تنقصنا وأكرمنا ولا تهنا وآتنا ولا تحرمنا وآثرنا ولا تؤثر علينا وأرضنا وارض عنا يا رب العالمين. اللهم اعفنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام. يلا আজকের গুরুত্বপূর্ণ ছোট্ট একটি প্রোগ্রামে কথা বলতে পেরে তোমার দরবারে শুকরিয়া আদায় করছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। বড় বড় ওস্তাদগণ উপস্থিত হয়ে আলোচনা করেছেন, তাদের আলোচনা শুনে ধন্য হয়েছি। আমার ছোট ভাই রিয়াজুর রহমান আরবি সুন্দর করে সঞ্চালনা করেছেন। এই গুরুত্বপূর্ণ প্রোগ্রামগুলো তিনি পরিশ্রম করে থাকেন, ওস্তাদদের সাথে যোগাযোগ করে থাকেন। এটার জন্য খুলুসিয়ত এবং আন্তরিকতা বেশি বেশি দিয়ে আল্লাহ তুমি তাকে বেশি বেশি মর্যাদা বাড়িয়ে দাও, এবং সাথে সাথে ওস্তাদদেরকে বেশি বেশি, আলেম ওলামাদেরকে বেশি বেশি মর্যাদা বাড়িয়ে দিন। আমি আজকে সব আরবি বিভাগের দায়িত্বশীল এবং আরবি বিভাগের ওস্তাদগুলোকে নিয়ে আমি একজন আজমি নগণ্য, ইয়া আল্লাহ তোমার দরবারে তওবা কামনা করতেছি। তওবা তুমি আমার গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ। আমিন। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আজকে আমাদের সাথে যুক্ত হয়ে যারা দরবারে মাগফিরাত কামনা করছি। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুপ্রিয় দর্শক, যাচ্ছে শোনা যাচ্ছে রিয়াজ? জি অনেক অনেক থ্যাঙ্কস এবং শুকরিয়া স্যার আপনাদেরকে। অনেক গুরুত্বপূর্ণ সময় দিয়ে দর্শকদেরকে উপকৃত করার জন্য অনেক তথ্য আমাদেরকে শেয়ার করেছেন, যেগুলো আমাদের জীবনের প্রতি পদক্ষেপে প্রতি ক্ষেত্রে আমাদের জন্য খুবই উপকারী। আমার প্রিয় বিপদ থেকে, এই বৈশ্বিক বিপদ থেকে আল্লাহ আমাদের দেশকে যেন হেফাজত করেন, উলামায়ে কেরামকে হেফাজত করেন, দেশের মানুষকে হেফাজত করেন। এই সারা বিশ্ব যেন শান্তিময় হয়ে যায়, এই বিশ্ব মহামারী যেন আল্লাহ আমাদের থেকে দূর করে দেন, সেই তৌফিক যেন আমি কামনা করে। আর রিয়াজুর রহমান আরবিকে যেন আল্লাহ রব্বুল আলামিন যেন আরো উত্তরোত্তর আরো তার বৃদ্ধি ঘটায়, তার যোগ্যতা বৃদ্ধি করে দেয়, এবং যারা আমরা উপস্থিত হয়েছি তাদের সমস্ত গুনাহ যেন মাফ করে। হে আল্লাহ, তুমি আমাদের সমস্ত গুনাহ মাফ করে দাও আল্লাহ, আমাদের সকলের গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ, এমন পাপ আমরা করেছি সেই জন্য তোমার পক্ষ থেকে গজব এসেছে আল্লাহ। তোমাকে আমরা ভুলে গিয়েছিলাম, তোমার ক্ষমতাকে আমরা ভুলে গিয়েছিলাম, তুমি কি যে মহাশক্তিধর ক্ষমতাশীল আমরা ভুলে গিয়েছিলাম আল্লাহ। রব্বুল আলামিন, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ, আমাদের থেকে মহামারী দূর করে দাও আল্লাহ। আল্লাহ, তুমি আমরা গুনাহগার, আমরা তোমার রাসূলের উম্মত, হাবি তোমার হাবিবের উম্মত, আয় দূর করে দাও আল্লাহ। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়াবুদু আমরি ওয়া আমারনা ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। وسيلة النبيين والصديقين والشهداء والصالحين، بحرمة القرآن الكريم وبحرمة سيد المرسلين وبحق لا إله إلا الله محمد رسول الله
সুপ্রিয় দর্শক, অত্যন্ত হৃদয় এবং অশ্রুসিক্ত নয়নে আমাদের সামনে দুইজন মহতারাম মোনাজাত পরিচালনা করেছেন। প্রথম জন হচ্ছেন আমাদের প্রিয় সলিমুল্লাহ হাবিবি হুজুর হাফিজাহুল্লাহ, দ্বিতীয় জন হচ্ছে আমাদের ডক্টর ইউনুস হাফিজাহুল্লাহ। আমাদের পাশে আছেন আমাদের প্রিয় উস্তাদ শফিউল্লাহ কুতুবী হুজুর স্যার। সুপ্রিয় দর্শক, সকলকে প্রীতি জানিয়ে আজকের লাইভ প্রোগ্রাম এখানে ইতি টানলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম।